হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আমি তো নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগে হতে চলেছে বাঁকুড়ার পার্ট 3, ঠিক আছে? তো চলো তাহলে তোমাদের আগে একটা ভিউ দেখাই, একটা ভিউ 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 এই একটা ভিউ দেখো, মানে ব্যালকানিতে বেরিয়ে এত সুন্দর ভিউ না। ওফ, সামনে পলাশ ফুলের গাছ আর পাহাড়, ওফ যা লাগছে। তো হোস্টেলটা আমরা এই পাহাড়ের পাশে নিয়েছিলাম, তো ভিউটাও তো ভালোই আসবে, ঠিক আছে? তো তাহলে ব্লগটা দেখতে থাকো, আরও কিছু কিছু মজার ইন্টারেস্টিং ভিডিও আসবে, মানে ফুটেজ আসবে, ঠিক আছে? তো চলো তাহলে আজ ব্লগটা এখানে স্টার্ট করছি। তো লেটস গো গাইস। আমরা এখন হাঁটতে হাঁটতে একটু পাহাড়ের সাইডের দিকে যাচ্ছি, ঠিক আছে? ওখানে পাহাড় আছে, তো ওখানে আমরা উঠবো। সামনে 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 স্যার আছে, এখানে এরা হেঁটে হেঁটে আসছি আমরা, ঠিক আছে? চলো তাহলে। মানে পলাশ ফুলের গাছটা দেখো, ও দুর্দান্ত লাগছে। এখানে পুরো পলাশ গাছের বাগান এটা, ঠিক আছে? তো সামনে গিয়ে এখন পাহাড়ে উঠবো। এখান থেকে এবারে পাহাড়ের রাস্তা ধরলাম, এবার আস্তে আস্তে ট্রেকিংটা স্টার্ট হচ্ছে। তো চলো দেখতে থাকো। সামনে পুরো পাহাড়ি রাস্তা বলতে পাহাড়ি সিঁড়ি। এখানে 300 মিটার উচ্চতায় আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু হাঁপিয়ে গেছিলাম। কেউ হাঁপায় না, শুধু এমনি দাঁড়ানো। না না, আমাদের একটু স্যার আর আমাদের কটা ছেলে হাঁপিয়ে গেছিল, তো একটু দাঁড়ানো হয়েছে। তো সামনের ভিউটা দেখো। আর এইদিকে এখন অনেকটা উঠতে হবে, সবে 300 হয়েছে, এখনো 800 মিটার উঠবো। 300 সম্ভবত হয়নি, হয়েছে কত হবে, 200 এরকম, 150-200 মিটার হয়েছে, উঠেছি ওপরে। তো গাইজ একটা পাহাড় কভার হয়ে গেছে, তো আবার একটা পাহাড়ে উঠবো এখন, ঠিক আছে? পাশ থেকে সূর্যটা উঠছে, ব্যাপক সুন্দর লাগছে। ও এত সুন্দর ভিউ না। চলো তাহলে যাওয়াই যাক, সবাই নেমে পড়েছে, আমি এখন নামবো। তো গাইজ এই ভিউ দেখো, এই টপে উঠেছি, পুরো টপে, শুশুনিয়ার পুরো টপে। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে আসল জায়গা। যেন গোটা বিশ্ব দেখতে পাচ্ছি ওপর থেকে। তো গাইজ সামনে বড় পাহাড় আছে, এই যে বড় পাহাড়, আর সামনে এই দেখো, উফ মানে উফ, এই হচ্ছে পাহাড়ের জঙ্গল। এখানেই থেকে যাবো। পুরোপুরি শুশুনিয়ার টপে উঠেছি, পুরোপুরি শুশুনিয়ার টপে, যেখানে একটা মন্দির আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। তো এই হচ্ছে মন্দির আমাদের শুশুনিয়ার, আমাদের নয়, এখানকার শুশুনিয়া মন্দির। সবাই ফটোশুট করছে এখানে, এই দেখো। তো এত সুন্দর লাগছে না, ও এবারে নামার টাইম হয়ে এসছে। এখানে সব এই দেখো ঢিলি বেঁধেছে। ও এই উপরেই দাঁড়িয়ে আমি একটা সিনেমাটিক মুড এত সুন্দর আসছে না, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কেমন লাগে, একটু কমেন্টে বলবে,
ঠিক আছে, চলো তাহলে দেখাই তোমাদের। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। এই যে শরবত নেওয়া হয়েছে, একটু খাবো, দেখো। ভালো খেতে। সব এখন আমার টাইম, নেমে পড়ি তাড়াতাড়ি, তারপর কিছু খেয়ে হোটেলে যাব। দেখছো তো আমাদের কত স্ট্রাগল করতে হচ্ছে এখানে। স্ট্রাগল, অ্যাডভেঞ্চার, জীবন মনে চলে আমরা অ্যাডভেঞ্চার। এখানকার মানুষ স্ট্রাগল করেনি। এই ধরগেলকে ধরই। তো গাইস, আমরা এখানে খারাপ চায়ের দোকানে যাচ্ছি, ঠিক আছে। তো এই খারাপ চায়ের দোকানের নামটা কেন হয়েছে এখানে? নামটা এটা আমার নাম হয়েছে, আমি বিনা দোষে 3 বছর জেল খাটিয়েছি। যদি বলছি যে আমার এই ভালো এই নামটা না, তো আমাকে বলছে তুমি এই নামটাই বলবে, তার জন্য আমি এখানে লিখেছি যে ছোট প্রচুর খারাপ চা। আচ্ছা, তাই জন্যই খারাপ চায়ের নাম, ঠিক আছে। তো এখানে হয়তো সম্ভবত চা খাবো, চলো। তো গাইস, চাটা খুবই ভালো খেতে। তো চায়ের রেসিপিটা হচ্ছে চা, চিনি, দুধ আর জল দিয়ে ভালোই করেছে, ভালোভাবে ফুটিয়ে করেছে। তো আচ্ছা দাদা, এই মানে দোকানটা, এই খারাপ চায়ের দোকানটা কোথায় আছে একটু বলবে? এই শুশুনিয়া পাহাড়ের মধ্যে। আচ্ছা, শুশুনিয়া পাহাড়, যেখানে জল পড়ছে সেখানে দোকান আছে। আচ্ছা, পুরো ঝর্ণার জল যেখানে পড়ছে পুরো সামনে? হ্যাঁ, সামনে। বেশি দূর না, আপনার 2-5 মিনিটের মধ্যে আপনি ঘুরে আসা যাওয়া হয়ে যাবে 2-3 বার, সেরকম। হ্যাঁ, আর 24 ঘন্টা খোলা পাবেন, ঠিক আছে। 24 ঘন্টাই খোলা? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে। দেখো, রাতে তো একটু শুতে হয়, রাত বাদ দিয়ে সকাল ভোর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমি 12 মাসে থাকি, আমার এইটাই দোকান, এইটাই ঘর, এইটাই সবকিছু, আমি এখানেই পড়ে থাকি। আচ্ছা, তোমরা যদি এই শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসো তো তাহলে এই দাদা এখানে তো আসবে। তো উনিই বললেন যে 24 ঘন্টাই খোলা আছে, একটু ঘুমানোর টাইমটা একটু ডেকে নেবেন দরকার বললে, ঠিক আছে। এই যে এইটা ব্যানার, আসলেই দেখতে পাবেন, সারাক্ষণ টাঙানো থাকে। তো আমরা এই মানে যতদিন এই বাঁকুড়াতে এসেছি তো ততদিনই আমরা এখানেই খেয়েছি। তো প্রথম দুপুরবেলা একটা জায়গায় খেয়েছিলাম, তো সেটাও দেখাবো, সেটাও মানে বলবো কেমন খেতে কি হয়েছিল। তো এখানে মানে হোটেল অন্নপূর্ণা, তো এখানে খুব ভালোই রকম মানে খাওয়া দাওয়া চলছিল। তো কালকে রাত্রে খেলাম, হ্যাঁ, তরকা রুটি খেয়েছিলাম। তো আজকে সকালে খেলাম আবার ভেজ চিকেন করে। তো ভেজ চিকেনটা মানে খুবই সস্তায়, তো 100 টাকা দাম নিয়েছিল মাত্র, ঠিক আছে। তো আজকে রাতটাও আজকে এখানেই খাবো। তো আজকে চিকেন নিয়েছি, চিকেন আর রুটি। চলো তাহলে হোটেলটা একটু দেখাই তোমাদেরকে। এই যে হোটেলটা এখানেই। তো এটা এটা পুরুলিয়াই বলি, সরি। তো এটা বাঁকুড়ার পুরো মানে ঝর্ণার যে জল আছে না, ওই ঝর্ণার জলেরই পাশে, মানে যে ওই হ্যাঁ, খারাপ চায়ের যে দোকানটা ছিল ওরই কাছাকাছিতে আছে। তো আসলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে, পুরো বাস স্ট্যান্ডের সামনেই। প্রচুর সুন্দর খাবার হয়েছিল। এই যে অন্নপূর্ণা হোটেল, তো তার পাশেই আছে হচ্ছে এই যে, এটা কোনো নাম নেই, কারণ নাম না থাকারও কারণ আছে। কারণ হচ্ছে, তো এইটাতে মানে এত বাজে খাবার হয়েছিল না, কিচ্ছু বলার নেই, মানে চিকেন দিয়েছে, চিকেন হাফ সেদ্ধ হয়নি, কিছু বলারই নেই, ঠিক আছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টুক করে, ঠিক আছে। তো না, আমার ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি, তো ফোনের ব্যাটারিটা কম ছিল, ঠিক আছে। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।